ঢাকার ধামরাইয়ে অটোরিকশা চালক হত্যার রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ। দুপুরে ধামরাই থানায় এক সংবাদ সম্মেলনে এ হত্যার রহস্য উদ্ঘাটনের কথা জানান সাভার সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাহিনুর কবির। পুলিশ জানায়, গেল 20 এপ্রিল বিকেলে ধামরাই উপজেলার বাটুলিয়াপাড়া গ্রামের অটোরিকশা চালক মোহাম্মদ আলীকে ধামরাই উপজেলা পরিষদের নবনির্মিত ভবনের 4 তলায় নিয়ে কুপিয়ে হত্যা করেন স্ত্রী জয়তুন ও পরকীয়া প্রেমিক তোফাজ্জল মিয়া। পরে খবর পেয়ে পুলিশ সেদিন লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে প্রেরণ করে। পরে রাতে পুলিশ তদন্ত শেষে হত্যার অভিযোগে স্ত্রী জয়তুন ও পরকীয়া প্রেমিক তোফাজ্জলকে গ্রেপ্তার করে। দুপুরে আসামিদের আদালতে প্রেরণ করেছে পুলিশ। পরকীয়ার জের ধরে স্ত্রী ও প্রেমিক তাকে হত্যা করেছে বলে পুলিশ জানিয়েছে। তো স্ত্রীর অ্যাঙ্গেলে যাওয়ার পরে দেখা যায় যে তার স্ত্রীর সাথে তোফাজ্জল নামক ওই একই এলাকায়, অর্থাৎ ধামরাই থানাধীন দেশাপাই এলাকার আশ্রয়ন কেন্দ্রের যিনি আছেন ওই তোফাজ্জল, তাকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে আসা হয়। তো জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তাকে বলা হয় যে মানে তুমি সেদিন এই কাজগুলো করেছো। তখন সে নিজের ইচ্ছাই জবানবন্দি প্রদান করে প্রাথমিকভাবে যে সেদিন সে তার স্ত্রীর সাথে, অর্থাৎ মোহাম্মদ আলীর স্ত্রী জয়তুন, তাকে সাথে করে নিয়ে এই হত্যার প্ল্যান করে। প্রথমে সে বাস কেনার নাম করে নিয়ে তার স্ত্রী প্ল্যান অনুযায়ী ধামরাই বাজারের এলাকার দিকে যাচ্ছিল। যাওয়ার সময় এই নির্মাণাধীন যে কমপ্লেক্স আছে সেই 4 তলায় সে তাকে ফুসলিয়ে ওপরে নিয়ে যায়। নিয়ে যাওয়ার পরে সে তাকে নির্মমভাবে তাকে ইট দিয়ে প্রথমে আঘাত করে এবং তাকে সেন্সলেস অবস্থায় করার পরে তোফাজ্জল মোহাম্মদ আলীর স্ত্রী জয়তুনকে সে সংবাদ দেয় যে আমি এটা করেছি, তুমি তাড়াতাড়ি চলে আসো। তারপরেও তার স্ত্রী ওখানে যায় একটা চাকু নিয়ে, গিয়ে তারা দুইজন মিলেই চাকু দিয়ে এবং ইট দিয়ে তাকে নির্মমভাবে হত্যা করে। তো এটা হত্যার মূল রহস্যটাই ছিল পরকীয়া। স্বামী স্ত্রীর মধ্যে তেমন রিলেশন ভালো ছিল না, প্রায় ঝগড়াঝাটি লেগে থাকতো। তো এর পর্যায়েই তারা একে অপরের সাথে পরকীয়ায় জড়িয়ে থেকে তারা হত্যার প্ল্যানটা করে। পুলিশের কাছে যে জবানবন্দি দিয়েছে এবং তাদের কাছ থেকে যে মানে চাকু দিয়ে তারা হত্যা করেছে সেই চাকুটা উদ্ধার করা হয়েছে জয়তুনের দোকানের পাশ থেকে এবং প্রাথমিকভাবে তারা স্বীকার করেছে।